পশ্চিমবঙ্গের প্রতিটি ছেলেমেয়ের কিন্তু যদি বলা হয় চিন্তার সাবজেক্ট কোনটি, তাহলে কিন্তু সবাই ম্যাক্সিমামটাই উত্তর আসে ফিজিক্যাল সায়েন্স। সবার বলবো না, তার কারণ যারা সারা বছর মন দিয়ে পড়াশুনো করে, কনসেপ্ট ক্লিয়ার রাখে, তারা ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হোক বা ফিজিক্যাল সায়েন্স নিয়ে টেনশন হোক, এগুলো তারা কিছুই করে না। বাট আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। আমাদের অনেক ছেলে মেয়েদের মধ্যে কিন্তু এমনও অনেকটাই আছে যে পাস নাম্বার উঠবে তো, বা অনেকে আছে অন্তত 60% নাম্বার পাবো, তার কারণ হচ্ছে আমরা পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়বো না। তো এই সবার কথা চিন্তা করেই কিন্তু আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু মূলত আমরা তৈরি করব এবছর পরীক্ষায় আসার মতো এমন কিছু প্রশ্ন যেগুলোকে আমরা তুলে ধরবো। অনেকেই আবার বলবে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না। হ্যাঁ, আমিও বলবো যে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন হয় না, বাট শেষ রাত্রের প্রস্তুতি বলে তো একটা জিনিস থাকে। তো শেষ রাত্রে এই প্রশ্নগুলো যদি তোমরা একবার হলেও দেখে যাও, হয়তো পরীক্ষার হলে এটা ভাববে যে কেন আরো ভালো করে দেখে আসলাম না, হয়তো লিখে অন্তত 60-65 নাম্বার চোখ বন্ধ করে পেয়ে যেতাম। তো চলো তোমাদেরকে একটু বলি। প্রথমে তোমাদের 15টা এমসিকিউ আর 21খানা রয়েছে শর্ট প্রশ্ন। এই এমসিকিউ আর শর্টের জন্য তোমরা টেস্ট পেপারের 10টা পেজ করে নেবে। আশা করব ওই 10টা পেজ থেকেই মোটামুটি একঘেয়েমি প্রশ্নই আসা শুরু হয়। তো ওইগুলো থেকে কিন্তু তোমরা অনেকটাই প্রশ্ন কমন পাবে। আর রইলো বাকি তোমাদের 9টা 2 নম্বরের প্রশ্ন, 9 2 18, আর 12খানা 3 নম্বরের প্রশ্ন, 3 বারং 36। তো আমি পার্ট পার্ট করে একটু চ্যাপ্টার ওয়াইজ বলছি। প্রথমে 2 মার্কস এবং পরে 3 মার্কস। তোমরা একটু দেখে নাও যে একদম শেষ বেলায় লাস্ট মিনিট তোমরা যেটা বলো, সেই সময় কোন কোন প্রশ্নগুলো দেখে যেতেই হবে, অবশ্যই যেতে হবে। যেগুলো দেখেছো তো ভালো, তার সাথে এইগুলো অ্যাড করে নাও। আচ্ছা, তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে কিন্তু পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার থেকে এবছর স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়ন হিসাবে আমরা কি বায়ু শক্তিকে ব্যবহার করতে পারি, বা এই স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্য, এগুলো অবশ্যই দেখবে। তার সাথে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা। এই দুটো প্রশ্নের সাথে আর একটা প্রশ্ন দিচ্ছি, ওজোন স্তর ধ্বংসে এনও গ্যাসের ভূমিকা বা সিএফসি গ্যাসের ভূমিকা। এই টাইপসের কোশ্চেন একটা দেখো, আর কিছু দেখা লাগবে না 2 মার্কসের জন্য। আচ্ছা, এরপর গ্যাসের আচরণ। দেখো, গ্যাসের আচরণ থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসবে, সাজেশন হয় না। যদি প্রবলেমেটিক কোশ্চেন নিজে অ্যাটেন্ড করতে পারো, সলভ করার যদি ক্ষমতা থাকে, অবশ্যই সলভ করো। আর বুঝতেই পারছো P1 V1 বাই T1, P2 V2 বাই T2, অথবা V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এই টাইপসের অঙ্কগুলো কিন্তু আসার চান্সে থাকে। তো এই টাইপসের অঙ্কগুলো দেখে যাবে, বিশেষ করে একক লেখার সময় ঠিকঠাক করে লিখবে। আর তার সাথে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে। এই বেলুনে ফু দিলে আপাত দৃষ্টিতে মনে হয় যে বয়েলসের সূত্র লঙ্ঘিত হচ্ছে, আদতেও কি সত্যি লঙ্ঘিত হচ্ছে, এই টাইপসের কোয়েশ্চেনগুলো একটু দেখবে। আর তার সাথে টুকিটাকি যে সমস্ত প্রশ্নগুলো থাকে, বয়েলসের সূত্রের লেখচিত্র, এগুলো তো অবশ্যই তোমাদের শর্টের জন্য দেখতে হবে। বিশেষ কিছু আর বলবো না। আচ্ছা, এরপরে তোমাদের আলোর চ্যাপ্টার থেকে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন থাকে। আলোর চ্যাপ্টার থেকে তোমরা বিভিন্ন সংজ্ঞা টাইপসের যে প্রশ্নগুলো থাকে, সেগুলোকে একবার চোখ বোলাবে। তার মধ্যে তোমার আলোক কেন্দ্র, ঠিক আছে, প্রধান অক্ষ, উন্মেষ, জাস্ট এইগুলো একটুখানি চোখ বুলিয়ে নেবে। তার সাথে বিশেষ গুরুত্ব দেবে সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কেন, এই কোয়েশ্চেনটা। আর তার সাথে উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। আর আর একটা কোয়েশ্চেন আসার চান্স এবছর রয়েছে, সেটা হলো লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চ্যুতি কোণ নির্ণয় করো। 2 নম্বরে আসার চান্স রয়েছে এইরকম টাইপসের প্রশ্ন। আর তার সাথে তোমাদেরকে বলবো, ছবি অবশ্যই আঁকা শিখে যেও। উত্তল লেন্স অবতল লেন্সের ক্ষেত্রে বিভিন্ন পজিশনে রেখে যে ছবিগুলো হয়, সে ছবিগুলো অবশ্যই দেখো। আচ্ছা, চলতরিৎ থেকে তোমরা 2 নম্বরের জন্য ফ্যারাডের সূত্র দেখে যাও। আমার মনে হচ্ছে ফ্যারাডের 2টো সূত্র 2 নম্বরে চলে আসতে পারে। যদি আসে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তার কারণ প্রসূন স্যার এর আগের বছরও যা যা দিয়েছে ম্যাক্সিমামটাই এসছে, আর আমরা প্রমাণও দিয়েছি ভিডিও করে। যেটা মনে হয় সেটা আসে, কিছু করার থাকে না। আচ্ছা, এরপর ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অবশ্যই দেখো। আর ওই টাইপসের যে কোয়েশ্চেন গুলো হয়, 220 ভোল্ট, 60 ওয়াট, 110 ভোল্ট, 60 ওয়াট, এই সমস্ত বাতিগুলোর রোধের অনুপাত বা গায়ে লেখা থাকে বলতে কি বোঝো, এই টাইপসের কোয়েশ্চেন গুলো অবশ্যই দেখো। আচ্ছা, এরপর আছে আয়নীয় সমযোজী বন্ধন যে চ্যাপ্টারটা, অবশ্যই লুইস ডট দেখে যাবে। কোন লুইস ডট দেবে কেউ তো বলতে পারে না, তাও আমি তোমাদেরকে বলছি NH3, MgCl2, তারপর রয়েছে তোমাদের CO2, H2S, এইগুলো অবশ্যই লুইস ডট হিসেবে দেখে যেও। আচ্ছা, তড়িৎ সমযোজী যৌগের পার্থক্য দেখে যেও। 2টো পার্থক্য, 3টে পার্থক্য, যেটাই লেখো, আর 2 মার্কসে আসতে পারে। আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন কেন জানি না মনে হচ্ছে উকি মারতেও পারে, সেটা হলো NaCl এর আণবিক ওজন 58.5, উক্তিটির সঠিক
কিনা তা ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একটু দেখে যেও, আমার মন বলছে আসার চান্সে রয়েছে। আচ্ছা, এরপর একটা কোশ্চেন আছে, NaCl তড়িৎ যৌগ কিন্তু CCl4 সমযোজী যৌগ, তো এই ক্ষেত্রে তোমার কি মতামত আছে, ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা আর কিছু বলবো না। নেক্সট, পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্প, অজৈব রসায়ন। এখান থেকে তোমরা অনেক কোশ্চেনই আছে, তার মধ্যে দিয়ে তোমরা যে কোশ্চেনগুলো দেখবে, ওলিয়াম কি, এর ব্যবহার। আচ্ছা, তারপর কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম আর সমিত সমীকরণ। তার সাথে তুমি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, প্রশ্নটা বহুবার আমি দেখছি টেস্ট পেপারের বিভিন্ন পেজে, তো এই প্রশ্নটা অবশ্যই দেখো, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের একটা সমীকরণ লিখে কি করে রেডি করতে হয় সেটা দেখাবে। এছাড়াও আর একটা কোয়েশ্চেন, রূপোর তৈরি জিনিস পুরনো হয়ে গেলে কালো হয়ে যায় কেন, এই টাইপসের কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখো। চলো, এরপর তোমাদের সব থেকে সোজা চ্যাপ্টার ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে তো প্রশ্ন আসবেই, বিভিন্ন ধাতুর আকরিক তাদের নাম এবং সংকেত অবশ্যই দেখো। ঠিক আছে, তো ধাতুবিদ্যা থেকে তোমরা যে কোশ্চেনগুলো দেখে যাবে, থার্মিট পদ্ধতি, পরীক্ষা এসে গেছে, কেউ আটকাতে পারবে না এবছর। থার্মিট পদ্ধতি, নীতি, বিক্রিয়া সমীকরণ। আর একটা কোশ্চেন বলছি, কোশ্চেনটা কিন্তু সবাই গুরুত্ব দেবে, সমুদ্রগামী জাহাজের জলের সংস্পর্শে থাকা অংশের সঙ্গে ম্যাগনেসিয়ামের ব্লক লাগানো হয় কেন, দারুণ কোশ্চেন, দেখে যাবে। আর একটা কোশ্চেন বলছি, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয় কেন। আর একটা লাস্ট কোশ্চেন এখান থেকে দেবো, খুব অল্প, চাটনি বা টক জাতীয় যে সমস্ত খাবারগুলো হয় সেগুলো অ্যালুমিনিয়ামের পাত্রে রাখা উচিত নয় কেন, বা খাওয়া উচিত নয় কেন, অবশ্যই দেখে যাবে। আর রইল বাকি তোমাদের জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। তো অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমরা দেখে যাবে যেটা ডিনেচার ডিসপ্রিট কি, এর ব্যবহার, আর ইথানল থেকে ইথিন। তো এই টাইপসের যে কটা প্রশ্ন আছে, তো রূপান্তর করো, অবশ্যই দেখে যেও, রূপান্তরগুলো কিন্তু নিজেদের মতো করে সাজিয়ে নিও। আচ্ছা, এরপর কার্যকরী গ্রুপ বলতে কি বোঝো, কার্যকরী গ্রুপের উদাহরণ, আর পিভিসির মোনোমার, এই টাইপসের যে প্রশ্নগুলো হয় তাদের ব্যবহার, এইগুলো অবশ্যই দেখো, 2 মার্কসে আসতে পারে। তো এরপর তোমাদের 36 নাম্বার নিয়ে যে প্রবলেমটা হয়, সেই 36 নাম্বার নিয়ে একটুখানি আমি আলোচনা করছি। এই প্রশ্নগুলো দেখবে, মানে খুব ভালোভাবে দেখে যাবে। আমি এটা বলবো না যে এইগুলোর মধ্যে চলে আসবে, তোমরা হয়তো কমেন্ট করবে স্যার আসবে তো, আর আসবে তাহলে তো আমাকে প্রশ্ন চুরি করে নিয়ে আসতে হবে, বাট আমাদের ধারণাটা কোনো সময় বৃথা যায় না, তার কারণ এত বছর ধরে আমরা এটা নিয়ে কালচার করছি। তো এর জন্য বলবো যে প্রশ্নগুলো দেখে যেও। যেমন তোমাদের 3 মার্কস আসবে গ্যাসের আচরণ থেকে, তোমরা জানো ফার্স্ট চ্যাপ্টার থেকে গ্যাসের 3 নাম্বার থাকে না। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা বা সংজ্ঞা, মান, ভি ভ্যারিজেসটির প্রমাণটা অবশ্যই দেখে যেও। চার্লস বয়েলস অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপ অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটির সূত্র দেখে যেও। যদি প্রশ্নটা আসে, মিঠুন স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাবে, আমাকে নয়, তার কারণ তার জন্যই আমি আসতে পেরেছি তার চ্যানেলে। তো স্যারকে তো অসংখ্য ধন্যবাদ আমিও জানাবো, আমাকে আনার জন্য। তোমরা স্যারকে ধন্যবাদ দেবে যে স্যার পিভি ইকুয়াল টু এনআরটি এসে গেছে 3 মার্কসে, অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এরপর আর একটা প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, সেটা হলো একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার কি প্রভাব, এই প্রশ্নটা অবশ্যই দেখবে। রাসায়নিক গণনা থেকে কি আর বলবো, দেখো রাসায়নিক গণনা থেকে 3 নাম্বারের তো একটা আসবেই, তোমরা সবাই জানো। প্রবলেমেটিক কোয়েশ্চেনের ওরকম কোনো মুখে বলবো না যে এটা আসবে ওটা আসবে, দেখে যাবে। যদি মনে হয় যে কোনটা আসবে, আমাদের চ্যানেলে অর্থাৎ পিডি স্টাডি সেন্টারে কিন্তু অলরেডি 22টা দেওয়া রয়েছে, 22টা প্রবলেমের মধ্যেই এক পিস আসবে, এটা আমি বলে দিলাম। 22টা করে যেও, এবার যদি না থাকে সেটা আমার কিছু বলার নেই, যারা আমাদের গ্রুপে রয়েছে তাদের কাছে অবশ্যই আছে, তাদের থেকে নিতে হবে। তাও আমি বলে দেবো, ওই অশুদ্ধির ব্যাপারটা বা যে সমস্ত প্রবলেমগুলো থাকে এবছর ওইটা দেখে যাবে। আর বিক্রিয়ার আগে মোট ভর, বিক্রিয়ার পরে মোট ভর, ভর যে সমান যে অঙ্কগুলো হয়, মানে প্রবলেমগুলো হয়, সেগুলো দেখে যেও। ঠিক আছে, তো এরপর তাপের ঘটনা থেকে তোমরা এবছর দেখে যাবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, এদের মধ্যে কি সম্পর্ক দেখে যাবে। তাপ পরিবহন এবং তাপের তড়িৎ পরিবহনের মধ্যে দুটো সাদৃশ্য এবং বৈসাদৃশ্য অবশ্যই দেখবে। আর দ্বিধাতব পথের ব্যবহার, এছাড়াও তরলের 2 প্রকার প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটাও দেখে যাবে তোমরা এবার। ঠিক আছে, সম্পর্কটা চলে আসতে পারে। আর একটা প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা আর এর তাপীয় রোধের একক, তাপীয় রোধ থেকে এবছর একটা প্রশ্ন আসার চান্সে থাকবে। আর তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, এই টাইপসের প্রশ্ন কিন্তু অবশ্যই দেখে যেও। আচ্ছা, এরপর আলো থেকে আমার যতদূর মনে হচ্ছে এবছর প্রিজমের যে প্রমাণটা তোমাদের থাকে, চ্যুতি কোণ নির্ণয়, ডেল্টা সমান সমান আয়ন প্লাস I2 - A,
এই প্রশ্নটা দেখে যেও, যদি কোনো রকম ভাবে ন্যূনতম চ্যুতিও বের করতে দেয় তাও তোমরা পারবে আমি জানি, এটা দেখে যেও। আচ্ছা, এরপর উত্তল লেন্স দ্বারা বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র যেটা হয় সেটা দেখে যেও। আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন, কেউ এই প্রশ্নটা কিন্তু সাজেশনে দিচ্ছে না, বাট আমি দিচ্ছি। লাল ও বেগুনি আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ আর এবং মিউ ভি হলে প্রমাণ করো মিউ ভি গ্রেটার দ্যান মিউ আর। প্রশ্নটা অবশ্যই দেখো। আর এরপর তোমাদের জন্য যেটা রেখেছি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা অবশ্যই দেখো। আর এগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা। এরপর চ্যুতিকোণের বিভিন্ন অঙ্কগুলো থাকে, অঙ্ক তো বলে ফেলছি বাট প্রবলেম হয়, তো প্রবলেমগুলো দেখে যাবে। আর বিশেষ করে তোমরা কিন্তু এবছর প্রিজমের বিভিন্ন প্রবলেমেটিক কোশ্চেন যেগুলো সেগুলো দেখবে। এরপর চলতরিতের ক্ষেত্রে একটা প্রশ্ন আমি বলছি, বহু বছর একটা প্রশ্নকে খুব মিস করছি, সেটা হলো এইচ ভ্যারিয়েজেস আই স্কয়ার আর টি, অর্থাৎ তোমরা সবাই জানো তাপীয় ফলক সংক্রান্ত জুলের সূত্র বহু বছর আসছে না। কেন আসছে না ঠিক বুঝে উঠতে পারছি না, এবছর মনে হচ্ছে আসবে। দেখে যেও 2026-এ এই প্রশ্নটা আসার চান্স আসবে 3 নম্বরে। এরপর তাপীয় রোধ বলতে কি বোঝো, রাশিমালা আর বিল ক্যালকুলেশনের যে অঙ্কগুলো থাকে অবশ্যই দেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এরপর রয়েছে পরমাণু নিউক্লিয়াস, আগের বছরও আমরা বলেছিলাম যেটা সেটাই এসেছিল, এবছর বলছি, দেখো যদি আসে তো খুবই ভালো। নিউক্লিয় সংযোজন কাকে বলে, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো তার সমীকরণ, আর নিউক্লিয়ার রিয়াক্টরে ভারী জলের ভূমিকা, আর বিভিন্ন আলফা বিটা গামা যে বিঘটন যে সূত্রগুলো থাকে সেখান দিয়ে যে অঙ্কগুলো হয়, মানে প্রবলেমেটিক প্রশ্নগুলো হয়, সেগুলো অবশ্যই দেখো। আচ্ছা, এরপর পর্যায় সারণী থেকে তোমরা দেখে যাবে মৌলের প্রথম আয়নন শক্তি কাকে বলে এবং সন্ধিগত মৌলের 3টি বৈশিষ্ট্য। আর ওই যে টাইপসের প্রশ্নগুলো থাকে, জারণ ধর্মের ক্রম, বিজারণ ধর্মের ক্রম, ঠিক আছে, আয়নাইজেশন শক্তি, এই টাইপসের প্রশ্নগুলো দেখে যাবে। ভাঙা ভাঙা প্রশ্ন আসতে পারে, 1+1+1 এই নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়েও। আচ্ছা, এরপর আমাদের আর একটা যে কোশ্চেন বলবো সেটা হলো এ বি সি দিয়ে যে প্রশ্নগুলো থাকে, পরমাণু ক্রমাঙ্ক দিয়ে এ একটা অমুক, সি একটা অমুক এরকম বলে দেয়, দিয়ে বলে সি এর স্থান কত, বা কার আগে কে, কার জারণ ধর্ম বেশি, এরকম টাইপসের প্রশ্নগুলো একটুখানি দেখবে। এরপর তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টার, সেখান থেকে তড়িৎ লেপনের উদ্দেশ্য, দারুণ প্রশ্ন, দেখে যাবে। আচ্ছা, এরপর যেটা তোমরা দেখে যাবে, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তর হয়, আর জলের তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন দেখে যাবে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া কি কি থাকে, আর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়। পরীক্ষাগার ও শিল্প রাসায়নিক যে চ্যাপ্টারটা রয়েছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেখান থেকে তোমার স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির নীতি সমীকরণ, ঠিক আছে, ইউরিয়া প্রস্তুতির নীতি সমীকরণ অবশ্যই দেখবে, নেসলার বিকারক। আচ্ছা, তারপর ওখান থেকে তুমি দেখে যাবে নেসলার বিকারকের সাথে অ্যামোনিয়ার যে বিক্রিয়া রয়েছে, সেই বিক্রিয়া বা অ্যামোনিয়ার কি পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা অবশ্যই দেখে যাচ্ছ। আচ্ছা, চলো জৈব রসায়নের থেকে তুমি দেখে যাচ্ছ ক্লোরিনের সঙ্গে মিথেনের একটা প্রতিস্থাপন বিক্রিয়া, আর বিক্রিয়াটির প্রথম ধাপে সমিত সমীকরণ, এরপর জৈব যৌগ অজৈব যৌগের কি পার্থক্য রয়েছে সেটা, আর ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে, এই কি ঘটে সমীকরণ সহ বিক্রিয়া যেগুলো হয়, এই কি ঘটে সমীকরণ সহ লেখো, এই টাইপসের কোশ্চেন গুলো অবশ্যই দেখবে। সাজেশনে আনা খুবই কঠিন এই সব জায়গা থেকে, তার কারণ কি দেবে কেউ সেইভাবে বলা সম্ভব হয় না, বাট এই টাইপসের প্রশ্ন দেবে এটা বলা সম্ভব। তো এইভাবে কিন্তু দেখে যাবে ডিনেচার্ড স্পিড, মেথিলেটেড স্পিড, এদের ব্যবহার। আর যেটা লাস্ট কোয়েশ্চেন একটা বলবো যে ওই ইউপ্যাক নোমেনক্লেচার যেটা তোমরা করো, ইউপ্যাক নামকরণ, এগুলো তো অবশ্যই দেখবে। তো এখান থেকে মোটামুটি এইগুলো দেখে গেলেই মনে হয় যে সম্পূর্ণ অ্যান্সার তোমরা করতে পারবে। এরপর তো রইলো বাকি প্রশ্ন, দেখা যাক প্রশ্নে কি আসে, আর তারপর আমরাও আবার আসবো যে কি আসলো সেটা নিয়ে অ্যানালাইজ করার জন্য। তো আজকের মতো আর কি ভিডিওটা আর লং করবো না, তোমরা এইগুলোই করতে থাকো, আর ভরসা রাখো নিজের প্রতি, দেখবে রেজাল্ট খুব ভালো হবে। আর পরীক্ষার হলে যদিও কোনো প্রশ্ন দেখছো আনকমন, চেষ্টা করবে তোমার সর্বস্ব দিয়ে সেটাকে রেডি করে আসার, তারপর যা হয় দেখা যাবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।